পরিচ্ছদ ১ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিভাবে ওহী শুরু হয়েছিল। ১ নাম্বার হুমায়দী রহমাতুল্লাহ আল-কামা ইবনু ওয়াক্কাস আল-লাইসি রহমাতুল্লাহ থেকে বর্ণিত, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বারের ওপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত, আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা নারীকে বিয়ে করার উদ্দেশ্যে, সে উদ্দেশ্যই হবে তার হিজরতের প্রাপ্য। সূত্র তাহকিক মারফু হাদিস তখরিস বুখারী তাওহীদ পাবলিকেশন ১ ৫৪ ২৫২৯ ৩৮৯৮ ৫৭০ ৬৬৮৯ ৬৯৫৩ মুসলিম ৫০৩৬ আবু দাউদ ২২০৩ তিরমিজি ১৭৪৮ দারাকুতনবী ১৩৪ নাসাই ৭৫ ৩৪৫০ ৩৮১০ আহমদ ১৭০ ৩০৭ মুসলিম ২৩৪৫ হাদিস ১৯০৭ আধুনিক প্রকাশনী ১ ইসলামিক ফাউন্ডেশন ১ হাদিসের মান সহিহ। পুনঃনিরীক্ষণ বর্ণনাকারী রাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উপরোক্ত হাদিসের বর্ণনা থেকে যেটি পাওয়া যায়, প্রত্যেক কাজ যে যে নিয়তেই করবে তার সেই নিয়তই তার জীবনে প্রতিফলিত হবে। কেউ যদি ভালো উদ্দেশ্যে কোনো একটি কাজ করে তাহলে সে ভালো ফলই পাবে, আর খারাপ উদ্দেশ্যে কোনো কাজ করলে সে খারাপ ফলই পাবে। এই ক্ষেত্রে হাদিসটি যে উদ্দেশ্যে বর্ণনা হয়েছিল সে উদ্দেশ্য ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে হিজরতের কথা বলেছিলেন। তখন একজন সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন একটি মেয়েকে বিয়ে করার জন্যে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টি জানালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরোক্ত হাদিসটি বর্ণনা করেন, যার দ্বারা এটাই বোঝা যায় যে যে নিয়তে হিজরত করবে তার সেই নিয়তই প্রতিফলিত হবে। অর্থাৎ আমরা পৃথিবীতে যে নিয়তে যে কাজগুলো করব সে নিয়তই আমাদের কাজের মাধ্যমে প্রতিফলিত হবে। ভালো নিয়ত করুন, কাজেই ভালো নিয়তের মাধ্যমেই ভালো ফলাফল আশা করতে পারেন। ধন্যবাদ।